আমি নিজে জামাতকে এই জন্য প্রশংসা করি, জামাতকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি জামাতের এই উদাহরণ অন্য অন্য দলগুলি অনুসরণ করবে। আমাদের এখানে কিন্তু উদাহরণ নাই, আপনি এখন পর্যন্ত দেখাতে পারবেন না যে আমাদের দেশে কোনো এমপিকে তার দল নৈতিক স্খলনের কারণে বহিষ্কার করছে, ইতিহাস নাই। আমার কাছে মনে আছে আওয়ামী লীগের একজন এমপি, ময়মনসিংহের এমপি, আমার এলাকা ময়মনসিংহ, খুব সম্ভবত গরুপুরের একজন এমপি, তার একটা ভিডিও ছড়িয়েছিল, এর চেয়েও ভয়ঙ্কর ভিডিও সেটা দেখার পরও তার বিরুদ্ধে দল কোনো অ্যাকশনই নেয় নাই। এবং এই অ্যাকশন না নিলে কী হয় জানেন, মানুষ মনে করে এই দলটা বোধহয় এরকম, এই দলটা বোধহয় এরকম, হয়তো তারা ওরকমই ছিল। তো এখন এখানে জামাত যেটা দ্রুতভাবে, জামাতের তো একটা স্লোগান আছে, তারা সৎ লোকের শাসনের কথা বলে তো তো তারা যে সৎ লোকের শাসন চায় আসলে। এবং দেখেন গত নির্বাচন আগে জামাত কিন্তু একটা স্লোগান ছিল ইলেকশন আগে, সেটা কি বলছিল যে আওয়ামী লীগ দেখছেন, বিএনপি দেখছেন, এবার জামাতকে দেখেন। এটা তারা কেন বলছিল? তাদের সে আত্মবিশ্বাসটা ছিল যে আমরা খুব ভালো। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এখন হয় কি, মনে করেন একসময় 2001 সালে যে আপনার জোটের সরকার ছিল, সেখানে কিন্তু জামাতের দুজন এমপি ছিল বিএনপির সঙ্গে, এই দুজন মন্ত্রী ছিল। সেই দুই মন্ত্রীর বিরুদ্ধে 111-এর সময় যে মামলাগুলি হয়েছে বিভিন্ন সময়, এই দুই এমপির বিরুদ্ধে কিন্তু কোনো দুর্নীতি মামলা হয় নাই। এটা কিন্তু জামাত বেশ ফলো করে বলে, এখানে আমাদের দুজন এমপি ছিল, তার কোনো দুর্নীতি নাই। এখন হয় কি, দুইজন লোকের ক্ষেত্রে না এটা বলা যায়। আবার তার দুজন ছিল দলের একদম শীর্ষ পর্যায়ের, একজন আমির, আরেকজন হলো গিয়ে আপনার সেক্রেটারি জেনারেল। তো দুজনের বলা যায়, যখন সেটা 70 জন হয়ে যায় তখন এই ঝামেলাটা হয়।